হ্যালো বন্ধুরা, আমি বাঙালি রাঁধুনি মণি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আরেকটি রান্নাতে। আজকে আমি তো তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। তো তেলাপিয়া মাছ দিয়ে আমি তো এখানে আলু আর টমেটো কেটে নিয়েছি। তো আলুগুলোকে এভাবে কেটে নিয়েছি আর টমেটোগুলোকে 4 টুকরো করে নিয়েছি একটা টমেটোকে। তো এগুলো দিয়ে আমি একটা হাতে মাখা ঝাল রান্না করব। তো একটু ডিফারেন্ট, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। মাছগুলোকে আমি প্রথমে হাতে মেখে নেব, খুব ভালোভাবে কষলে মেখে নেব। তো এখানে আমি মশলা নিয়ে নিয়েছি, দেখুন। এই তো এখানে বাটা মশলা নিয়েছি, 1 চামচের মতো মরিচ বাটা নিয়েছি, আর এখানে 1 চামচ জিরে বাটা নিয়েছি, আর নিয়েছি সর্ষে বাটা, আর গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়ো 1/2 চামচ নিয়েছি, আর 1 চামচ ধনে গুঁড়ো নিয়েছি। এই সম্পূর্ণ মশলাটা আমি এর ভেতর দিয়ে দেব। এবার আমি এতে স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপর এতে আমি 2 চামচের মতো তেল অ্যাড করে দেব। দিয়ে ভালো করে কুচলে আমি মশলাটাকে মাছের সাথে মাখাবো। মেখে আধা ঘন্টা রেখে দেব। তারপর আমি রান্নাটা করব। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। সম্পূর্ণটা না দেখলে বুঝবেন না, প্লিজ টেনে দেখবেন না, সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো এই তো আমি খুব সুন্দর করে মাছগুলোর সাথে এরকম মেখে নিয়েছি। তো দেখুন, দিয়ে আমি আধা ঘন্টা তো রেখে দিলাম। ঠিক আছে, ফিরে আসছি আধা ঘন্টা পর। তো ফিরে এলাম আধা ঘন্টা পর। এবার আমি প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানে আমি বেশি না, মাত্র 1.5 চামচের মতো তেল অ্যাড করে দিলাম। দিয়ে এবার আমি এতে তেজপাতা আর একটু জিরে ফোড়ন দেব। এই তো দিয়ে দিলাম একটি হাফ তেজপাতা, দিয়ে দেব 1 চিমটির মতো জিরে। এই তো দেখুন জিরেটা লাল হয়ে এসেছে। তো এখানে আমি বড় চামচের 1 চামচ পেঁয়াজ বাটা এর ভেতর দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে ভাজবো, যাতে কাঁচা গন্ধটা না থাকে আর কি। এই তো দেখুন আমি এটাকে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার আমি এতে এই তো কেটে রাখা আলু টমেটো এর ভেতর দিয়ে দেব। দিয়ে এটার সাথে একটু ভেজে নেব, সামান্য একটু লবণ দিয়ে। তো লবণটা দিয়ে দিলাম, কারণ আমি মাছ মাখার সময় তরকারি পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি। তো এটাকে ঢাকবো না, না ঢেকেই মিডিয়াম আঁচে এটাকে ভেজে নেব। আর মাঝে মাঝে নেড়ে দেবেন, যাতে করে পুড়ে না যায় আর কি। এই তো দেখুন আমি না ঢেকেই এটাকে 2 মিনিট থেকে 3 মিনিট আমি এটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এই তো মেখে রাখা যে মশলা দিয়ে মাছটা, এটা আমি এর ভেতর দিয়ে দেব। দিয়ে এই যে প্লেটে যে মশলাটা লেগে আছে, এটা ধুয়ে যতটুকু পানি এতটুকুই আমি এর ভেতর দেব। এই তো এটা ধুয়ে এর ভেতর পানি দিয়ে দেব। এখানে 1.5 কাপ পরিমাণ পানি আছে। এই সবটা পানি আমি এর ভেতর দিয়ে দেব। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা লো করে ঢেকে দেব। মাছটাও সেদ্ধ হয়ে যাবে, মাখো মাখো হয়ে যাবে, আর আলুও সাথে সেদ্ধ হয়ে যাবে। আলুটা ভেজেছি তো, আর একটু সেদ্ধ হওয়া বাকি ছিল। তো এই তো এবার আমি এটাকে ঢেকে দেব। ফিরে আসছি 15 মিনিট পর। এই তো ফিরে এলাম আমি 15 মিনিট পর। এই দেখুন আমার তরকারিটা একদম মাখো মাখো হয়ে গেছে, আর হ্যাঁ খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। তো মাছও সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে সুন্দর। তো এবার আমি নামানোর আগে এই তো
ধনেপাতা কুচি অ্যাড করে দেব। আর এই তো জাস্ট টেস্টের জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কালারটা খুব সুন্দর এসেছে আর খুব সুন্দর গন্ধ বের হয়েছে। তো আর আমি মাত্র 2 মিনিটের মতো এটাকে চুলায় রাখবো, তারপর নামিয়ে ফেলবো। এই তো দেখুন বন্ধুরা, আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে। আমি সময় স্বল্পতার কারণে এটাকে আর ঢাললাম না, কড়াইয়ে রেখেছি। তো নামিয়ে ফেলেছি চুলা থেকে। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর এত সুন্দর একটা স্মেল বের হয়েছে যেটা বলার মতো না। আপনারা যেভাবে আমি রান্না করেছি আপনারা বাসায় সেভাবে রান্না করে খাবেন, আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি। একদম মানে এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন এই শুধু একটা তরকারি দিয়েই। তো রান্নাটা ভালো যদি লেগেই থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো দিয়ে দেবেন, কেমন? সবাই ভালো থাকবেন, সবাইকে টেস্টি টেস্টি খাবার রান্না করে খাওয়াবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি রান্নাতে। টাটা।